আজকের আয়োজনে আছে দারুণ মজার বেগুন দিয়ে ট্যাংরা মাছের একটা রেসিপি। এই রেসিপিটি বানানো খুবই সহজ, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই বেগুন দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা কিছুটা ভেজে নিয়ে তাতে অল্প একটু পানি দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। এবারে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে নিতে অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে মশলাটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে বেগুনগুলো। আমি বেগুনগুলোকে এইভাবে লম্বাভাবে কেটে নিয়েছিলাম। এবারে সব কটা বেগুন দিয়ে আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে বেগুনের গায়ে মিশিয়ে নেব। আপনারা খেয়াল রাখবেন, বেগুনটা কেটে নেওয়ার পর কিন্তু এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, নয়তো কালো হয়ে আসবে। এবারে বেগুনগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করছি না। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবারে একটু ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই দেখতে পারবো বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে ঢাকনা তুলে আমি দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। এবারে কিন্তু মাছ দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। আমি আগেই ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবারে ট্যাংরা মাছগুলোকে বেগুনের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাছের গায়েও লেগে যেতে পারে। মাছ অথবা মাংস যাই বলেন না কেন, মশলার সঙ্গে এই পর্যায়ে যে একটা মিশিয়ে নেওয়ার ব্যাপার থাকে, সেই জিনিসটার জন্যই কিন্তু রান্নাটা আরও স্বাদের হয়। এবারে আর একটুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে মোটামুটি দেখছি আমার প্রায় মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে কিন্তু পানি দিয়ে দেওয়ার পালা। এখানে প্রায় 1 কাপের মতন পানি ব্যবহার করছি। পানিটা আপনার আন্দাজ করেই দিতে পারবেন। এবারে আর একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে ঢেকে দেব। এই মাছটা আসলে রান্না করা খুবই সহজ এবং খেতে দারুণ লাগে। এবারে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই আমার রান্না প্রায় কমপ্লিট। প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে এই বেগুন দিয়ে ট্যাংরা মাছটা তৈরি করে নিতে। আমার মাছ কিন্তু একেবারে হয়ে এসেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। যারা এভাবে কখনো বেগুন দিয়ে ট্যাংরা মাছ ট্রাই করেননি, তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা এত মজা হয় যে না বলে আমি পারছি না। কার কার বেগুন দিয়ে যে কোনো মাছ পছন্দ, অথবা কার কার ট্যাংরা মাছ পছন্দ, আমাকে কিন্তু জানাতে সেটিও ভুলবেন না। আর আপনাদের কাছে যদি ট্যাংরা মাছের অন্য কোনো মজার রেসিপিও থাকে, তবে কিন্তু সেটিও আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে আমাকে কিন্তু একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আজকের রেসিপিটি দেখার জন্য।